ইসলামের ইতিহাসের এক অমর অধ্যায়, যেখানে উঠে আসে সাহস, নেতৃত্ব আর বিশ্বাসের এক অতুলনীয় নাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্বে আমরা শুরু করছি মহান এই সেনাপতির জীবন কাহিনী, যা রচিত হয়েছে নাঙ্গা তলোয়ার গ্রন্থের আলোকে। প্রতিটি পর্বে আমরা জানব তার জীবনের প্রতিটি বাঁক, যুদ্ধক্ষেত্রের বীরত্ব এবং ইসলামের প্রতি তার অবিচল আনুগত্য। আপনারা যদি ইসলামী ইতিহাস ভালোবাসেন এবং আমাদের এই যাত্রায় সঙ্গী হতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন আজকের পর্ব শুরু করা যাক। একদিকে ঘোড়া পথ অতিক্রম করতে থাকে, আর অপরদিকে হযরত খালিদের স্মৃতির পৃষ্ঠাও উল্টাতে থাকে। তিনি বেদনা ভরা অতীত সামনে আনতে চান না, কিন্তু বিষাক্ত ভীমরুলের মতো অতীত তার দৃষ্টিপথে ভন ভন করতে থাকে। স্মৃতির স্ক্রিনে ইউহাওয়া ছবি ভেসে ওঠে। সে জাদুকর ছিল কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন, তবে তার রূপে, দেহের ভাঁজে ভাঁজে মুস্কি হাসি এবং কথা বলার ভঙ্গিতে অবশ্যই জাদু ছিল। তিনি শারজা বিন মুগিজের সম্প্রদায়ের লোকটির মুখে ইউহাওয়ার নাম শুনে তাই চমকে ওঠেন। উহুদ যুদ্ধ শেষে কুরাইশরা মক্কা প্রত্যাবর্তন করলে মক্কার ইহুদিরা এমন ভাঙ্গা মন নিয়ে আবু সুফিয়ান, খালিদ এবং ইকরামার কাছে আসে যেন উহুদের পরাজয় ইহুদেরই হয়েছে। ইহুদিদের সর্দার আবু সুফিয়ানকে বলে, মুসলমানদের পরাজয় হয়নি এবং কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই যুদ্ধ শেষ হয়েছে। এটা কুরাইশদেরই পরাজয়, ইহুদিদের চরম ব্যর্থতা। ইহুদিরা কুরাইশদের কাছে এমনইভাবে সহমর্মিতা প্রকাশ করে যেন কুরাইশদের ব্যর্থতার চিন্তায় তারা একেবারে মরে যাবার উপক্রম। এই সময় ইউহাওয়ার সাথে হযরত খালিদের প্রথম সাক্ষাৎ হয়। তিনি ঘোড়াকে পায়চারি করাতে আবাসিক এলাকার বাইরে গিয়েছিলেন। ফিরে আসার সময় পথিমধ্যে ইউহাওয়ার সাথে দেখা হয়। ইউহাওয়ার মুচকি হাসি তাকে থামিয়ে দেয়। আমি মেনে নিতে পারছি না যে ওলীদের পুত্র যুদ্ধ হতে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। ইউহাওয়া মুখে একথা বলে হযরত খালিদের ঘোড়ার গলায় হাত বোলাতে থাকে। পুনরায় বলে, ওই ঘোড়া আমার খুব প্রিয়, যা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে এমনভাবে নেমে আসেন যেন তিনি নন, বরং ইউহাওয়ার জাদুই তাকে ঘোড়ার পিঠ থেকে মাটিতে এনে দাঁড় করায়। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে যে তোমরা মুসলমানদের পরাজিত করতে পারোনি। ইউহাওয়া বলে, তোমাদের পরাজয় মানে আমাদেরই পরাজয়। এখন আমরা তোমাদের সঙ্গ দিব, কিন্তু আমরা সাথে থাকলেও তোমরা আমাদের দেখতে পাবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করেন তার জবান কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তলোয়ার, বর্ষা এবং তীরের আঘাত মোকাবেলায় সিদ্ধহস্ত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাওয়ার মুচকি হাসির মোকাবেলা করতে পারে না। ইহুদিরা যদি ময়দানে আমাদের সাথে না থাকে, তবে তাদের দ্বারা আমাদের আর কি কাজে আসবে? হযরত খালিদ অবাক হয়ে জিজ্ঞাসা করেন, মানুষের শরীরে শুধু তীরই ভেদ করে এমন মনে করো? ইউহাওয়া দার্শনিক ভঙ্গিতে বলে, নারীর অধরের এক চিলতে হাসি তোমার মতো বীর বাহাদুরের হাত থেকে তলোয়ার ফেলে দিতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করতে চান, কিন্তু সুযোগ পান না। ইউহাওয়া তার চোখে চোখ রাখে এবং ঠোঁটে ফুলের পাপড়ির মতো মুচকি হাসির ঝলক তুলে চলে যায়। হযরত খালিদ অনিমেষ লোচনে তার গমন পথে চেয়ে থাকেন, শত চেষ্টা করেও চোখ ফেরাতে পারেন না। তিনি দেহে এক ধরনের শিহরণ ও আকর্ষণ অনুভব করেন। কিংবাগ এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকেন কিছুক্ষণ। একসময় তার ঘোড়া মাটিতে ঘোড়াঘাত করলে তিনি বাস্তবে ফিরে আসেন। তিনি দ্রুত ঘোড়ায় আরোহণ করে ঘোড়া ছুটিয়ে দেন। কিছু দূর এসে পিছনে তাকালে দেখেন যে ইউহাওয়া ঠাঁই দাঁড়িয়ে তার দিকে
এক দৃষ্টে তাকিয়ে আছে। তার চোখের মিলন হলে ইউহাওয়া হাত সামান্য উঠিয়ে বিদায়ের ভঙ্গিতে নাড়ায়। নিলামকৃত দু মুসলমানের প্রতারণামূলক বন্দির কথা এবং এর সাথে ইউহাওয়ার জড়িত থাকার কথা জানতে পেরে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রহস্য উদ্ধারে আগ্রহী হয়ে ওঠেন। ইউহাওয়া তার এ জাদু কিভাবে কার্যকর করে? হঠাৎ তারই গোত্রের এক নেতাগোছের লোকের সাথে তার সাক্ষাৎ হয়। সেই তাকে পুরো ঘটনা খুলে বলে। ৩-৪ জন নেতৃস্থানীয় ইহুদি ইউহাওয়া সহ আরো ৩ ইহুদিকে নিয়ে শারজা বিন মুগিজের কাছে যায়। এই গোত্রটি দুর্ধর্ষ যুদ্ধবাজ হলেও তাদের উপর মুসলমানদের প্রভাব জাদুকরদের ন্যায় পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জাদু আছে বলে এই গোত্রের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তারা যুদ্ধবাজ হওয়ায় ইহুদিরা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই গোত্রকে নির্বাচন করে। ইহুদি যতটাই বড় বিচক্ষণ এবং দূরদর্শী, তারা চিন্তা করে মুসলমানদের জাদুর ধারণা এভাবে ছড়াতে থাকলে অন্যান্য গোত্রেও তার প্রতিক্রিয়া পড়বে। এটা ঠেকাতেই মূলত ইহুদিরা গোত্রপ্রধান শারজার কাছে যায়। তাকে বিভিন্ন যুক্তিতর্কে এই ধারণা ভিত্তিহীন ও অসত্য বলে বোঝাতে চেষ্টা করে, কিন্তু শারজা তাদের কথা বিশ্বাস করতে পারে না। ইহুদিদের অনুরোধে শারজা বিন মুগিজ রাতে তাদের পানাহারের ব্যবস্থা একটি খোলা ময়দানে করে। ইহুদি অতিথিরা ধন্যবাদ স্বরূপ মেজবানদের শরাব পান করায়। শারজা সহ নেতৃস্থানীয় লোকদের শরাব ছিল উন্নত মানের। তাদের ইহুদিরা আবার হাশিশ নামক নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করে দেয়। এরপর ইহুদিরা কিছু ভেলকিবাজিও তাদের দেখায়। ইউহাওয়া তার রূপের জাদু চালাতেও ত্রুটি করে না। তাকে উপলক্ষ করে একটি নৃত্য অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানে ইউহাওয়া প্রায় অর্ধনগ্ন ছিল। নামে মাত্র পোশাক ছিল তার কমনীয় শরীরে। নাচতে নাচতে একসময় অর্ধনগ্ন পোশাকটুকু শরীর থেকে খসে পড়ে। ইহুদিরা প্রযোজকও সাথে নিয়ে গিয়েছিল। পরের দিন শারজা বিন মুগিজের চোখ খুললে এইমাত্র সুন্দর কোনো স্বপ্ন দেখে জাগলো বলে তার মনে হয়। মুসলমানদের সম্পর্কে তার পূর্ব ধারণা পরিবর্তন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর গোত্রের অন্যান্য সর্দারদের সাথে সে ইহুদিদের নিকট বসা ছিল। ইউহাওয়াও সেখানে ছিল। শারজা তাকে দেখেই অস্থির হয়ে ওঠে। তরাক করে উঠে ইউহাওয়ার হাত ধরে নিজের পাশে এসে বসায়। শত্রুকে খোলা ময়দানে আহ্বান করে পরাজিত করতে হবে, এটা মোটেও জরুরি নয়, এক ইহুদি বলে। আমরা মুসলমানদের অন্যান্য উপায়েও শেষ করতে পারি। একটি পদ্ধতি বলছি, শোনো। হযরত খালেদকে জানানো হয় যে 6 মুসলিম সদস্যকে মদিনা হতে এভাবে প্রতারণামূলক আনার পরিকল্পনা ইহুদিরাই পেশ করেছিল। তাদের কথা মতো মুসলমানদের প্রতারিত করতে শারজা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় তাদের মধ্যে একজন ইহুদিও ছিল। হযরত খালিদ মুসলমানদেরকে নিকৃষ্ট দুশমন মনে করতেন ঠিকই, কিন্তু তাই বলে এ জঘন্য ও অনৈতিক পন্থা তিনি মেনে নিতে পারতেন না। হযরত খালিদ বিস্তারিত তথ্য জেনে নিজের বাড়ি ফিরে এসে চাকরানীকে নির্দেশ দেন যেন সে এখনই ইউহাওয়া ইহুদি মহিলাকে ডেকে নিয়ে আসে। ইউহাওয়া এত জলদি তার কাছে উপস্থিত হয় যেন সে তারই ডাকের অপেক্ষায় আশপাশে কোথাও বসা ছিল। তোমরা মুসলমানদেরকে সাফল্যের সাথে ধোঁকা দিতে সক্ষম হয়েছ, হযরত খালিদ ইউহাওয়াকে বলেন। মুগিসের গোত্রের লোকেরাও তোমাদেরকে জাদুবান বলছে, কিন্তু এ পন্থা আমার পুনঃপত নয়। মনোযোগ দিয়ে আমার কথা শোনো খালিদ। ইউহাওয়া তার শরীর ঘেঁষে বসে এবং তার রানের উপর হাত রেখে বলে, এটা অনস্বীকার্য যে তুমি একজন বিশিষ্ট বীর যোদ্ধা, কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি এখনো পক্কা হয়নি। দুশমনকে প্রতিহত করা আমাদের মূল টার্গেট, চাই তা তলোয়ারের মাধ্যমে হোক, তীরের মাধ্যমে হোক, কিংবা দৃষ্টিস্বর নিক্ষেপের মাধ্যমে হোক। তীর তলোয়ার ছাড়া মুসলমানদেরকে কাবু আমার মতো মহিলাই কেবল করতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাওয়ার শরীরের উত্তাপ অনুভব করেন। ইউহাওয়া তার এত গা ঘেঁষে বসেছিল যে একবার ইউহাওয়ার চেহারা হযরত খালিদের দিকে ঘোরালে তুলার মতো তার মোলায়েম গাল হযরত খালিদের গালে গিয়ে
স্পর্শ করে। এতে তিনি সারা শরীরে আনন্দের এক তীব্র শহরণ অনুভব করেন, কিন্তু তারপরও কোন খেয়ালে যেন একটু সরে বসেন। দীর্ঘ 4 বছর পর মরুভূমি অতিক্রমকালে পুরাতন স্মৃতি মনে পড়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার তার গালে ইউহাওয়ার গালের স্পর্শ অনুভব করেন। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে তাদের পাশে আছে, বিষয়টি তাকে আপ্লুত করলেও তিনি ভালো করেই জানতেন যে মুসলমানদের বিরোধিতায় ইহুদিরা তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও তাদের জাতীয় স্বার্থও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য এ ব্যাপারে তিনি নিশ্চিত হয়ে যান যে ইউহাওয়া জাদুকর না হলেও তার আপাদমস্তক অবশ্যই জাদুস্নাত। হযরত খালিদের ঘোড়া মদিনা পানে ধাবমান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা আরেকবার তার মনে পড়ে। নিলাম চত্বরে মানুষ ক্রমে উচ্চ দর হাঁকছিল, একসময় বিক্রি হয়ে যায়। দু কুরাইশ প্রচুর স্বর্ণের বিনিময়ে তাদের কিনে নেয়। ক্রেতাদ্বয় সাহাবী দুজনকে আবু সুফিয়ানের কাছে নিয়ে যায়। আমরা 2 মুরতাদকে ক্রয় করেছি কেবল উহুদে নিহত কুরাইশদের রক্তের বদলা নেওয়ার জন্য। ক্রেতাদ্বয় বলে, আমরা তাদেরকে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি আমাদের মান্যবর নেতা, সিপাহ সালার। হ্যাঁ, আবু সুফিয়ান বলে, মক্কা ভূমি মুসলমানদের রক্তের পিয়াসী, তাদের রক্ত দ্বারা জমিনের পিপাসা মিটাও। কিন্তু এখনই এটা সম্ভব নয়, কারণ চলতি মাস আমাদের দেবতা হুবল ও উজ্জার সম্মানিত মাস। এই মাস শেষ হতে দাও, আর মাত্র 1 দিন বাকি। আগামীকাল খোলা ময়দানে একটি খুঁটির সাথে তাদের বেঁধে আমাকে খবর দিও। হযরত খালিদ আবু সুফিয়ানের এই নির্দেশ শুনে তার কাছে যান। আপনার এই সিদ্ধান্ত আমার মনঃপ্রত নয়। হযরত খালিদ আবু সুফিয়ানকে বলে, সংখ্যায় দ্বিগুণ 3 গুণ হওয়া সত্ত্বেও যদি আমরা লড়াইয়ের মাধ্যমে মুসলমানদের রক্ত মাতৃভূমিকে পান করাতে না পারি, তবে প্রতারণার ছলে এই 2 মুসলিমকে ধরে এনে রক্ত প্রবাহিত করার অধিকার রাখি না। আবু সুফিয়ান, মুসলমানদের প্রতারণার মধ্যে 3-4 জন মহিলারাও দখল রয়েছে। তুমি কি চাও যে শত্রু একথা বলার সুযোগ পাক যে কুরাইশরা এখন ময়দানে মহিলাদের নামিয়ে নিজেরা প্রাণ ভরে ঘরে বসে আছে? খালিদ উচ্চ কণ্ঠে আবু সুফিয়ান বলে, খুবাইব এবং জায়েদকে আমিও একসময় তোমার মতো নিকটতর মনে করতাম। তুমি এখনো তাদেরকে পূর্বের দৃষ্টিতে দেখছ, অথচ তুমি সম্পূর্ণ ভুলে গেছো যে তারা এখন আমাদের ঘোরতর শত্রুতে পরিণত হয়েছে। একান্তই যদি তাদের মুক্ত করতে চাও, তাহলে দ্বিগুণ স্বর্ণের বিনিময়ে ক্রেতাদের থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে যেতে পারো। না, পর্দার ওপাশ থেকে সশ্রুস্ত এক নারীর আওয়াজ ভেসে আসে। এটা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার আওয়াজ ছিল। সে ক্রোধ কম্পিত কণ্ঠে বলে, হামজার কলিজা চিবিয়েও আমার অন্তরাত্মা শান্ত হয়নি। দুনিয়ার সমস্ত স্বর্ণের বিনিময় হলেও আমি এই 2 মুসলমানকে আজাদ করতে দিব না। আবু সুফিয়ান, হযরত খালিদ বলেন, যদি আমার স্ত্রী আমার কথার মধ্যে এভাবে কথা বলতো, তাহলে তার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। স্ত্রীর জিহ্বা তুমি টেনে ছিঁড়তে পারো? হিন্দার প্রত্যুত্তর আসে, যুদ্ধে তোমার পিতা, চাচা, পুত্র নিহত হয়নি। এক ভাই বন্দী হলে তাও মদিনায় গিয়ে মুসলমানদের নির্ধারিত মুক্তিপণ দিয়ে ছিড়িয়ে এনেছ। যে আগুন আমার হৃদয়ে জ্বলছে তার উত্তাপ তোমার জানা নেই। হযরত খালিদ আবু সুফিয়ানের দিকে তাকান। তার চেহারায় পৌরুষসুলভ দীপ্ততা ও মহান সেনানায়কের দৃঢ়তার পাশাপাশি এক স্বামীর অসহায়ত্বের ছাপও স্পষ্ট ছিল। হ্যাঁ খালিদ, আবু সুফিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, বেদনাহত ব্যক্তির অন্তরের অবস্থা তোমার থেকে অনেক ভিন্ন, কিন্তু কাউকে শত্রু সাব্যস্ত করা অনেক সহজ। কিন্তু আপনজনের রক্তের মোকাবেলায় কোনো শত্রুকে ক্ষমা করা অনেক কঠিন, অসম্ভব। এই দু মুসলমানের প্রাণ রক্ষার ব্যাপারে কতজনকে এভাবে বলে রাজি করাতে পারবে? তুমি বৃথা অনুরোধ করো না খালিদ, নিজ গোত্রের দায় মায়ার উপর তাদের ছেড়ে দাও। হযরত খালিদ
নীরবে প্রস্থান করেন। এরপর হযরত খালিদের একটি ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে পড়ে। ময়দানে দু খাম্বার সাথে হযরত খুজাইব এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা অবস্থায় দাঁড়িয়েছিলেন। হর্ষোৎফুল্ল জনতা হৈ হুল্লোড় করে ময়দানের চারপাশে সমবেত হয়। একসময় আবু সুফিয়ান ও হিন্দা ঘোড়ায় চড়ে সমবেত জনতার মাঝে উপস্থিত হলে উত্তেজনাকর স্লোগান এবং প্রতিশোধমূলক উচ্চারণ তীব্রতরভাবে উচ্চকিত হয়ে যায়। এই বিশাল জনতার মাঝে কেউ যদি নীরব থাকেন তবে ছিলেন একমাত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান ঘোড়ায় চড়ে বন্দীদের নিকটে যায়। তারা শেষবারের মতো নামাজ পড়তে চান। আবু সুফিয়ান অনুমতি প্রদান করেন। হযরত খালিদ মদিনার পথে গমনকালে যখন তাঁর সেই পুরাতন স্মৃতি মনে পড়ে যে বন্দীদ্বয়ের হাত খুলে দিলে তাঁরা অত্যন্ত শান্ত স্থির চিত্রে কেবলামুখী হয়ে নামাজ আদায় করেন, তখন এর যে গভীর প্রতিক্রিয়া তার মধ্যে প্রভাব ফেলে, দীর্ঘ 4 বছর পরও তিনি সে প্রতিক্রিয়া দেহে পুনরায় অনুভব করেন। ঘোড়ার পিঠে বসেই তার মস্তক অবনত হয়ে আসে। হযরত খুজাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ বিন দিসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতার আওয়াজ উপেক্ষা এবং মৃত্যুর শঙ্কা এড়িয়ে নিবিষ্ট মনে নামাজে হারিয়ে যান। নিরুদ্বেগ ও শান্তভাবে নামাজ পড়েন, দোয়ার জন্য হস্ত উত্তোলন করেন। আল্লাহর সমীপে তাদের শেষ আরজি কি ছিল তা কেউ বলতে পারে না। ইতিহাসও এ ব্যাপারে নীরব, তবে দুশমনের হাত থেকে মুক্তির আবেদন করেননি। নামাজ শেষে তাঁরা নিজেরাই নির্দিষ্ট খুঁটিতে গিয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যান। বদকিসমত মুসলমান! আবু সুফিয়ান হযরত খুজাইব ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে উচ্চ কণ্ঠে বলে, তোমাদের ভাগ্য এবং জীবন এখন আমার হাতে। বাঁচতে চাইলে বলো। আমরা ইসলাম ত্যাগ করে কুরাইশদের কাতারে এসে গেছি এবং 360 মূর্তিকে সত্য সঠিক স্বীকার করছি। যদি এতে সম্মত না হও তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মনে রেখো, তোমাদের মৃত্যু সহজ হবে না। বাতিলের পূজারী আবু সুফিয়ান! হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে ওঠেন। প্রস্তর নির্মিত ওই মূর্তির উপর অভিসম্পাত, যারা নিজের শরীরে পতিত মাছি তাড়াতেও অক্ষম। উজ্জা এবং হুবল মূর্তির উপর অভিশাপ দেই, যারা পরকালে তোমাদের জাহান্নামের কারণ হবে। আমরা এক ও অদ্বিতীয় পরম দয়ালু ও করুণাময়ের ইবাদত করি এবং তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিকভাবে ভালোবাসি। আমিও ওই পথের পথিক যায়েদ। যে পথ তোমাকে প্রদর্শন করেছেন। হযরত খুজাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে জানিয়ে দেন, হে মক্কাবাসী, চিরন্তন সত্তা তিনিই যার নামে আমরা প্রাণ উৎসর্গ করতে যাচ্ছি। এতে আমাদের প্রাণ বিসর্জন হবে না, বরং আমরা লাভ করব এক নতুন জীবন, যা বর্তমান জীবন থেকে আরো সুন্দর, আরো উন্নত। খুঁটির সাথে এদের বেঁধে ফেলো, আবু সুফিয়ান নির্দেশ দেয়। এরা জীবন নয়, মৃত্যুর স্বাদ আস্বাদনে আগ্রহী। হযরত খালিদ মদিনার পথে গমনকালে যখন তাঁর সেই পুরাতন স্মৃতি মনে পড়ে যে বন্দীদ্বয়ের হাত খুলে দিলে তারা অত্যন্ত শান্ত চিত্তকে হযরত খালিদ মদিনার পথে এটুক বাদ যাবে। একটু পর জনতা দ্রু শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। এক শ্রেণী হযরত খুবাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিরোধী ছিল, কেননা তারা এভাবে হত্যা করাকে আরব নীতির পরিপন্থী মনে করে। দ্বিতীয় শ্রেণীতে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিলে তিলে হত্যার জোর স্লোগান তোলে। হযরত খালিদ জনতাকে এভাবে দুভাগে ভাগ হতে দেখে একদল অপর দলের বিপক্ষে স্লোগানরত দেখে দ্রুত আবু সুফিয়ানের কাছে যায়। দেখেছ আবু সুফিয়ান? হযরত খালিদ বলেন, দেখেছ এখানে আমার কত সমমনা লোক রয়েছে। একজনকে হত্যা করেছ, এখন অপরজনকে ছেড়ে দাও, নতুবা কুরাইশদের মধ্যে
গৃহযুদ্ধ বেঁধে যাবার আশঙ্কা রয়েছে। হিন্দা আবু সুফিয়ানের কাছে হযরত খালিদকে দণ্ডায়মান দেখে বুঝে ফেলে যে সে জুবাইরের যুক্তির পক্ষে এবং এর জন্য সে চেষ্টা চালাচ্ছে। হিন্দা দ্রুত ঘোড়া ছুটিয়ে তাদের কাছে এসে পৌঁছে। খালিদ, হিন্দা কঠোর ভাষায় বলে, আমি জানি তুমি কি চাচ্ছ। আবু সুফিয়ানকে তুমি নেতা বলে মনে করো না? না মানলে এখান থেকে সরে পড়ো। আমার পরিকল্পনা বাস্তবায়িত হবেই। খালিদ আবু সুফিয়ান বলে, আমার নির্দেশ এবং সিদ্ধান্ত সঠিক না হলেও তা কার্যকর করতে হবে। এখন নির্দেশ প্রত্যাহার করে নিলে সেটা হবে আমার দুর্বলতার বহিঃপ্রকাশ। এরপর মানুষ আমার প্রতিটি নির্দেশের সাথে সাথে তা প্রত্যাহারের ধারণাও রাখবে। মদিনার যাত্রাপথে এসব মনে পড়ার সাথে সাথে তার আফসোসও হয় যে তিনি কেন সেদিন আবু সুফিয়ানের নির্দেশ মেনে নেন। হযরত খালিদের বিশেষ বৈশিষ্ট্য ও গুণ ছিল সুশৃঙ্খল সৈন্য পরিচালনা ও নেতার প্রতি সর্বোচ্চ আনুগত্য। সেদিন তিনি বুকে পাথর চেপে আবু সুফিয়ানের নির্দেশ শুধু এ কারণে মেনে নেন যে যাতে কুরাইশদের মাঝে সিদ্ধান্ত পরিবর্তনের ধারা তাঁর থেকে চালু না হয়। মক্কাবাসী দুভাগে বিভক্ত জনতাকে লক্ষ্য করে আবু সুফিয়ান উচ্চকণ্ঠে বলে, দুজন মুসলিম হত্যার প্রশ্নে যদি এখানে আমরা এভাবে দু গ্রুপে বিভক্ত হয়ে যাই, তাহলে যুদ্ধের ময়দানেও তো কোনো সাধারণ ব্যাপার নিয়ে দ্বিধা বিভক্ত হতে পারি। এখন বিজয় শত্রুদেরই হবে। মক্কাবাসী দুভাগে বিভক্ত জনতাকে লক্ষ্য করে আবু সুফিয়ান উচ্চকণ্ঠে বলে, দুজন মুসলিম হত্যার প্রশ্নে যদি এখানে আমরা এভাবে দু গ্রুপে বিভক্ত হয়ে পড়ি, তাহলে যুদ্ধের ময়দানেও কোনো সাধারণ ব্যাপার নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারি। তখন বিজয় শত্রুদেরই হবে। যদি নেতার আনুগত্য হতে এভাবে সরে যাও, তবে তোমাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। জনতার হইচই ও উত্তেজনা হ্রাস পায়। তবে কতক নেতাকে মুখ ভার করে ফিরে যেতে দেখেন তিনি। নেতাদের পিছু পিছু অনেক দর্শকও বাড়ির পথ ধরে। অবশ্য খালিদও এখানে থাকতে চান না। ঘটনা গৃহযুদ্ধের দিকে মোড় নেওয়ার আশঙ্কা বোধ করছিলেন তিনি। তার গোত্রের অনেক লোক দর্শক হিসেবে সেখানে ছিল। গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিলে তিনি অন্তত নিজ গোত্রের লোকদের নিয়ন্ত্রণের ব্যাপারে আশাবাদী ছিলেন। হিন্দা বিনোদনের সার্বিক ব্যবস্থা সম্পন্ন করে রাখে। তার ইশারায় বর্ষা হাতে 40 জন অল্প বয়স্ক বালক হইচই করতে করতে দৌড়ে জনতার মাঝ থেকে বের হয় এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে তাকে ঘিরে নাচতে ও আনন্দ প্রকাশ করতে থাকে। কয়েকটি বালক বর্ষা নিয়ে হযরত খুজাইব রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গিয়ে বর্ষা উঁচু করে নিক্ষেপ করত, কিন্তু বর্ষা তাকে আঘাত করার পূর্বেই আবার হাত টেনে নিত। হযরত খুজাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠে স্লোগান দিয়ে উঠতেন, আমার আল্লাহ সত্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এক দলের পর আরেক দল এসে এমন ভঙ্গিতে আক্রমণ করত যেন এখনই খুজাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর চালনে হয়ে যাবে, কিন্তু তারা আঘাত মাঝপথেই ফিরিয়ে নিতে থাকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বারংবার চমকে উপস্থিত জনতা বালকদের ধন্য ধন্য করে ওঠে এবং খিলখিলিয়া হাসতে থাকে। বালকদের এ খেলা কিছুক্ষণ অব্যাহত থাকে। দ্বিতীয় পর্বে এসে তারা এ প্রক্রিয়া অবলম্বন করে যে বর্ষা এভাবে মারে যে তার ফলা হযরত খুজাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চামড়া সামান্য ভেদ করে। দীর্ঘক্ষণ এ ধারা চলে। দর্শকরা ধন্যবাদ জানাতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে থাকেন। ইতিমধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে পরিধেয় বস্ত্র লাল হয়ে যায়। আবু জেহেল, তনয়, ইকরামা বর্ষা হাতে বালকদের কাছে যায় এবং তাদেরকে বিভিন্ন কলা কৌশল জানাতে থাকে। ছেলেগুলো এবার বর্ষার ফলা হযরত খুজাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহে আমল বিদ্ধ করতে থাকে। তারা বৃত্তাকারে নেচে গিয়ে বর্ষা বিদ্ধা করছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ বর্ষার আঘাতে ঝাঁঝরা হয়ে যায়। দেহের এমন কোনো স্থান ছিল না যেখানে বর্ষা বিদ্ধ হয়নি এবং সেখান থেকে রক্ত টপ টপ করে পড়েনি।
মুখেও বর্ষার আঘাত করা হয়। অনেকক্ষণ ধরে ছেলেরা এভাবে নাচতে নাচতে এবং বর্ষা মারতে মারতে হাঁফিয়ে উঠলে তখন ইকরামা এসে তাদের দূরে সরিয়ে দেয়। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রত্ন স্নাত, শরীরে তখনও প্রাণ ছিল, চোখ ঘুরিয়ে চারদিক নজর বোলাচ্ছিলেন। শত আহতের মাঝেও মুখে স্লোগান ঠিকই চালু ছিল। ইকরামা এবার তার বরাবর এসে দাঁড়ায় এবং বর্ষা উঁচু করে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্ষে তীব্র বেগে আঘাত করে। ব্যবধান কম থাকায় বর্ষা তার বক্ষ এফর ওফর করে দেয়। তিনি শহীদ হয়ে যান। তার লাশ এখানেই বাঁধা থাকুক, হিন্দার গরুগম্ভীর কণ্ঠ শোনা যায়। মানুষ কয়েকদিন ধরে তার লাশের পচন গলনের তামাশা দেখবে। এটা ছিল 625 খ্রিস্টাব্দের এক নৃশংস ঘটনা। অতীত এ ঘটনা মনে হওয়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে এক তীক্ষ্ণ বেদনা অনুভব করেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যা কুরাইশ নেতৃবৃন্দের মাঝে বিভেদের বীজ বপন করেছিল। শেষবারের মতো তাদের নামাজ আদায় এবং ইসলাম ত্যাগের উপর মৃত্যুকে প্রাধান্য দান কুরাইশদের কতক সর্দারের অন্তরে গভীর দাগ কাটে। স্বয়ং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ইসলামের না হলেও হযরত খুবাইব ও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূয়সী প্রশংসা করেন। মূলত এই ঘটনা থেকেই আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দার প্রতি তার অন্তরে অসম্মান ও বিদ্বেষ সৃষ্টি হয়। এটা বীরের ধর্ম ও বৈশিষ্ট্য নয়। হযরত খালিদ মনে মনে বলেন, এটা কাপুরুষ সূচিত আচরণ, বীরের জন্য অশোভনীয়। যে সমস্ত কুরাইশ নেতৃবৃন্দ শহীদ সাহাবীদের হত্যার বিরোধী ছিল, তাদের আহত এক বৈঠকে হযরত খালিদ উপস্থিত ছিলেন। আপনারা জানেন কি, সেদিন যাদের নির্মমভাবে হত্যা করা হলো তারা মাত্র 2 জন ছিলেন না, বরং 6 জন ছিলেন। হযরত খালিদ নেতৃত্ববৃন্দকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, এক নেতা জবাবে বলে, এটা শারজা বিন মুগিসের কারসাজি ছিল। সেই এই 6 মুসলমানকে প্রতারণামূলক ফাঁদে ফেলে, আর এর পিছনে মক্কার ইহুদিদের ব্রেন কাজ করে। হযরত খালিদ বলেন, ইউহাওয়ার নাম নিয়ে এক রমণী সাথে আরো 2-3 জন ইহুদি ললনা নিয়ে গিয়ে তাদের রূপের জাদুতে ঘায়েল করে। ইউহাওয়া একজন জাদুকর মহিলা, এক নেতা মন্তব্য করে। সে চাইলে ভাইকে ভাইয়ের হাতে জবেহ করাতে পারে। এটি কি আশঙ্কার নয় যে ইহুদিরা আমাদেরও একে অপরের দুশমনে পরিণত করবে? আরেক নেতা উৎকণ্ঠা প্রকাশ করে বলে, না। এক প্রবীণ নেতা বলে, ইহুদিরা আমাদের মতোই মুহাম্মদের দুশমন। ইহুদিদের স্বার্থ এতেই নিহিত যে তারা আমাদের আর মুসলমানদের মধ্যে শত্রুতা এত তীব্র করবে যাতে আমরা মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিই। এ মুহূর্তে ইহুদিদের প্রতি সন্দিহান হওয়া উচিত হবে না, এক নেতা বলে, বরং কর্তব্য হলো গোপনভাবে ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা। তবে এটা সেটা নয় যেমনটি শারজা করছে, খালিদ বলেন। আবার এমনও নয় আবু সুফিয়ান এবং তার স্ত্রী যেমনটি দেখিয়েছে। এ খবর কেউ রাখো কি যে ইউহাওয়া মক্কার কয়েকজন ইহুদিকে নিয়ে মদিনায় গেছে? প্রবীণ নেতা অন্যান্যদের একথা জিজ্ঞাসা করে নিজেই আবার জবাবে বলে, সে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী এলাকার ইহুদি ও অন্যান্য গোত্রকে, ইহুদিরা ইসলামের প্রচার প্রসারকে ঈশান কোণে কালো মেঘ বিচার করছে। যদি এভাবে মুহাম্মদের আকীদা বিশ্বাস প্রসারিত হয় এবং রণাঙ্গনে মুসলমানদের অনুসারীরা বীরত্বের ধারা অব্যাহত রাখে, তবে ইহুদিদের সূর্য নিঃসন্দেহে অস্তমিত হবে। কিন্তু ইহুদিরা তো যুদ্ধবাজ জাতি নয়, হযরত খালিদ বলেন। তারা রণাঙ্গনে আমাদের পাশে থাকার সামর্থ্য রাখে না। রণাঙ্গনে তারা মুসলমানদের জন্য বেশি ভয়ঙ্কর প্রমাণিত হবে, আরেক নেতা মন্তব্য করে। তারা ইউহাওয়ার মতো আকর্ষণীয় ললনাদের মাধ্যমে মুসলিম নেতা এবং কমান্ডারদেরকে রণাঙ্গনে অবতারণের যোগ্য রাখবে না। হযরত খালিদের চিন্তা চেতনায় ইউহাওয়া আবার সওয়ার হয় এবং 4 বছর পূর্বের কথা তার কানে বাজতে থাকে। তিনি মদিনা পানে যতই অগ্রসর হন, উহুদের পাহাড় ততই মাথা উঁচু করে দৃষ্টিগোচর হতে থাকে। অতঃপর এক সময় পাহাড়গুলো এক এক করে চোখের পাতা হতে হারিয়ে যেতে থাকে। তার ঘোড়া গিরিপথ
অতিক্রম করছিল। এটা 1 মাইল লম্বা এবং 220 গজ, যা তার চেয়ে একটু বেশি চওড়া একটু বিস্তৃত নিম্নাঞ্চল। গম্বুজাকৃতির অনেক টিলা এর শোভাবর্ধন করে। এগুলো সবই বালুমাটির। এক স্থানে এসে হযরত খালিদ কার যেন পদশব্দ শুনতে পান। তিনি চমকে পিছে ফিরে তাকান এবং হাত চলে যায় তলোয়ারের বাটে। কিন্তু এই আওয়াজ মানুষের পায়ের ছিল না। 4-5টি হরিণ ছিল, যারা নিচের দিকে দৌড়ে যায়। কিছু দূর গিয়ে একটি হরিণ আরেকটি হরিণকে গুঁতো মারে। এতে একে অপরের মোকাবেলায় দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ শিঙে শিঙে 2 হরিণের লড়াই চলে। অন্যান্য হরিণ দাঁড়িয়ে তামাশা দেখছে। এত সুন্দর প্রাণীর এভাবে লড়াই করাটা ভালো দেখা যায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও দেখতে থাকেন। তার ঘোড়াটি এক দর্শক হরিণের চোখে পড়ে। সে সাথে সাথে গলা লম্বা এবং পা দ্বারা মাটিতে আঘাত করে। লড়াইরত হরিণদ্বয় যে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেমে যায়। মুহূর্তে পরিস্থিতি আঁচ করে সকল হরিণ একদিকে দৌড়ে পালায় এবং হযরত খালিদের চোখের আড়ালে চলে যায়। কুরাইশ নেতারা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি না হলেও পূর্বের ন্যায় একতা, আন্তরিকতা ও হৃদ্যতা ছিল না। সবাই তখনও বাহ্যিকভাবে আবু সুফিয়ানের নেতৃত্ব ও কমান্ডিং মেনে চলছিল, কিন্তু ভিতরে ভিতরে ফাটল ও অনাস্থার সৃষ্টি হয়েছিল। যখন সীসা ঢালা একতা প্রয়োজন, তখন তারা কপট আচরণ শুরু করে। এ অবস্থা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে অত্যন্ত বেদনাহত করে। নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হলে তা শত্রুপক্ষের শক্তি বৃদ্ধি করে, নয় কি? হযরত খালিদ একদিন আবু সুফিয়ানকে বলেন, অনৈক্যকে ঐক্যে পরিণত করার উপায় নিয়ে কখনো ভেবেছেন কি? অনেক ভেবেছি খালিদ। দীর্ঘশ্বাস ছেড়ে আবু সুফিয়ান বলে, অনেক চিন্তা করেছি। পূর্বের মতো সকলে এখনো আমার সাথে উঠা বসা এবং কথাবার্তা বললেও অনেকের অন্তর আমার কাছে স্বচ্ছ মনে হয় না। এমন কোনো পন্থা উদ্ভাবন করতে হবে যা অন্তরের ময়লা দূরীভূত করতে দেয়। হ্যাঁ, আমার মাথায় একটি পন্থা রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেতাদের অন্তরে ফাটল সৃষ্টি হওয়ার মূল কারণ তাদের ভুল ধারণা। তারা মনে করছে আমরা এখন কাগজে বীর। আমাদের অন্তর মুসলমানদের ভয়ে তটস্থ ও আচ্ছন্ন। বিশেষ করে শারজা ধোঁকা দিয়ে 6 জন মুসলমানকে এখানে এনে তাদের 2 জনকে আমাদের হাতে হত্যা করিয়ে আমাদের স্বকীয়তা ও ঐতিহ্যকেই যেন বদলে দিয়েছে। এর প্রতিবিধান আমার মতে এভাবে করা যেতে পারে যে, আমরা হয়তো মদিনা আক্রমণ করব, নতুবা মুসলমানদেরকে কোনো রণাঙ্গনে আহ্বান করে আমরা প্রমাণ করব যে আমরা কাগজে নই, বাস্তবেই বীর। মুসলমানদের মূলোৎপাটন না করা পর্যন্ত আমাদের এই যুদ্ধবাজ অব্যাহত থাকবে। আমাদের হাতে তার যুক্তিও রয়েছে। আবু সুফিয়ান উচ্ছ্বসিত কণ্ঠে বলে, উহুদ যুদ্ধ শেষে আমি মুহাম্মদকে আহ্বান করে বলেছিলাম, বদরের পরাজয়ের প্রতিশোধ আমরা উহুদ উপত্যকায় নিয়েছি। আমি তাকে আরও বলেছিলাম, কুরাইশদের বুকে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। সামনের বছরে আমরা তোমাদেরকে বদর প্রান্তরে আহ্বান করব। হ্যাঁ, স্মরণ আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর জবাবে বলেছিল, আমাদের আল্লাহ চান যে আমাদের এবং তোমাদের পরবর্তী সাক্ষাৎ বদরেই হোক। ঘোষণা উমর করলেও কথাগুলো কিন্তু মুহাম্মদেরই। আবু সুফিয়ান বলে, মুহাম্মদ গুরুতর আহত ছিল, জোরে বলার শক্তি তার ছিল না। আমি এখনই মুহাম্মদের কাছে এই মর্মে বার্তা পাঠাচ্ছি যে অমুক দিন বদর প্রান্তরে এসো, দেখবে যুদ্ধ কাকে বলে। অতঃপর উভয়ে পরামর্শক্রমে একটি দিনক্ষণ চূড়ান্ত করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে অবহিত করতে কোনো ইহুদিকে মদিনায় প্রেরণ করা হবে। পরের দিনে আবু সুফিয়ান কুরাইশ সকল নেতৃবৃন্দকে তার বাসভবনে আহ্বান করে বড় উচ্ছ্বাস ও আনন্দের সাথে ঘোষণা করে যে সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বদরে আহ্বান করছে। কুরাইশরা এমন খবর শোনার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিল। আত্মীয় স্বজনের রক্তের প্রতিশোধ নেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য। তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা বারুদের মতো উত্তপ্ত ছিল, যা একটি ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষায় ছিল। তাদের আক্রোশের মূল কারণ মুহাম্মদ বাপ বেটা এবং ভাই ভাইকে পরস্পরের শত্রুতে পরিণত করেছে। আবু সুফিয়ানের এই কাঙ্ক্ষিত ঘোষণা সবাইকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করায়।
সব ধরনের মনোমালিন্যতা দূর করে দেয়। সকলে আন্তরিক হয়ে যুদ্ধ প্রস্তুতির আলোচনা করে। জৈনিক বিচক্ষণ ইহুদির হাতে বার্তা অর্পণ করে বলা হয় যে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা হস্তান্তর করে এবং দ্রুত ফিরতি জবাব নিয়ে আসে।